আমি তো পাড়ার লোক ডেকে নিয়ে এলাম যাতে যাতে এরা ভয় পায়, আমার সন্তানের ক্ষতি করার কথা যাতে এরা দ্বিতীয়বার না ভাবতে পারে। কিন্তু সই যা বলছে তেমনটাই যদি হয়, না না, আমাকে আরো সাবধানে থাকতে হবে, আরো সাবধানে থাকতে হবে। কাউকে বিশ্বাস করব না, আমি কাউকে না। তুই কোথায় যাচ্ছিস? রাগ করেছিস নাকি তুই আমার উপরে? আমার ভালো লাগছে না সীমা, আমার সহ্য হচ্ছে না তোকে। মনে হচ্ছে না তোর ভেতর থেকে ভালো মানুষটা যদি আমি কোনো ম্যাজিক করে সরিয়ে দিতে পারতাম তাহলে বেস্ট হতো। দূর, তোকে কে বলেছে আমি ভালো মানুষ? আমি শুধু মানুষ রে। এই পরিস্থিতিতে যা যা করা উচিত আমি তাই করার চেষ্টা করছি মাত্র। আমি দেবিনার কাছে মহান হওয়ার জন্য কিচ্ছু করছি না রে ধিঙ্গি। যদি তাই হতো তাহলে ডিভোর্স পেপারে সাইন করানোর জন্য আমি উকিলের কাছে দৌড়তাম না। এখন আমি অন্তত এইটুকুন বুঝতে পেরে গেছি নিজেকে ভালো রাখতে হবে, আর নিজেকে ভালো রাখার জন্য যা যা করণীয় আমায় করতে হবে। এই ডিভোর্সটা হলে আমি প্রাণ খুলে বাঁচতে পারবো রে ধিঙ্গি। আর আমি এই বাচ্চাটাকেও বাঁচাতে চাই। এই বাচ্চাটাও তখনই বাঁচবে যখন এই ডিভোর্সটা হবে, প্রাণ খুলে বাঁচবে সে। একজন মানুষ হয়ে আর একজন মানুষকে বাঁচানোর চেষ্টা করছি মাত্র, এতে আলাদা হওয়ার কি আছে রে ধিঙ্গি? যাই হোক, আমি এখন যাচ্ছি উকিলের কাছে ডিভোর্স পেপারগুলো জমা দেওয়ার জন্য। শোন, তোকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, যতক্ষণ না আমি ফিরবো তুই দেবিনার দেখাশোনা করবি। দেবিনার দায়িত্ব আমি তোকে দিয়ে গেলাম। না, হ্যাঁ, আমি মুন্না ভাইয়ের সার্কিট হতে পারবো না। হতেই হবে। আরে বাবা, না হলে হিরোরা জিতবে কি করে? ধিঙ্গি শোন, খুব মন দিয়ে শোন, এই মৃণালিনী সেনগুপ্তার দলবল কিন্তু খেপে উঠেছে। খুব সাবধান হতে হবে। যদি ওরা দেবিনাকে কিছু খেতে দেয় তুই কিন্তু কিছুতেই খেতে দিবি না, কেমন? আমি বেরোই, দেরি হয়ে যাচ্ছে। আনারস আনারস খেতে দেবো এই দেবিনাকে। আনারস? আনারস দিয়ে কি হবে মা? সব তোতে খুলে বলতে হবে, না বলে কিচ্ছু বুঝিস না? আরে বাবা, দেবিনা তো গর্ভবতী, আনারস খেলে বাচ্চার ক্ষতি হয়, পেটের বাচ্চা পেটেই মারা যাবে। এটা কিন্তু খুবই ভালো হবে মা, কিন্তু আনারস নিয়ে আসার পরে আমি আনছি, আমি বাজার থেকে নিয়ে আসছি আনারস। আপনি আপনি নিজে বাজারে যাবেন দাদা? ওটা তো আমার বাচ্চা নয়, ওই বাচ্চার জন্য আমার মান সম্মান সব ধুলোয় মিশতে চলেছে। আমি বাচ্চাটাকে শেষ করে দেবো। বাপরে, বরটা তো খুব খেপে গেছে মা। এই হ্যাঁ মা, দেবিনা এবার বুঝবে মজা। এবার দেখবো দেবিনার বাচ্চাকে কে বাঁচায়। এই দেবিনার পেছনে পেছনে থাকতে গিয়ে না নিজেকে কেন সিক্রেট এজেন্ট ফিল হচ্ছে। কি
আমি রে এই তো বলছি তোকে ধরছি, তোকে তো নাগালে পাচ্ছিলাম না, এই যে পেয়েছি আর এবার ছাড়ছি না। চল এরকম করো না, আমার কপালে দুঃখ আছে, এরকম করো না। শোন, আমাদের সঙ্গে কথা না বললে তোর কপালে দুঃখ আসবে। চল আর এরকম করো না, আরে কি কথা বসবি, চল, কথা আছে, খুব জরুরি কথা আছে, বসবি। আমি পরে কথা বলছি। পরে বসবি? আরে পালাচ্ছিস কেন? করছো এরকম? আরে কথা আছে, বল, আমি জরুরি বলছি, কথা আছে, বল। এই কাবাডি বলছে, কি আছে, কি আছে? বুবাই, ওদিকটা। ধরেছি, বাদ দাবে, বাদ। এটা করো না তোমরা, আমার সাথে এরকম পাঙ্গা নিও না, আমি বলে দিচ্ছি। নিয়ে এসছি। আরে তাই করে বস। তোমরা আমার হাত পাচ্ছো। হ্যাঁ, কালিয়া সাম্বা, তোমরা কিন্তু গব্বরের সাথে পাঙ্গা নিচ্ছ, এটা কিন্তু ভালো হবে না, আমি বলে দিচ্ছি। ঠিক আছে। আরে বলছি তো, বলছি না, আস্তে। এটার ফল ভালো হবে না, আমি দেখে নেবো তোমাদেরকে। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। শান্ত হয়ে বস, বলছি না দরকারি কথা আছে। হাত বাচ্চারা কি আমার ছাড়ো নাকি? বস, কোথায় তোর ফোনটা? পাঙ্গাটা নিলে তো ভালো হবে না। চুপ করে বস থাক। শোন বলবি, তোকে যা যা প্রশ্ন করবো ঠান্ডা মাথায় ঠিকঠাক উত্তর দিবি। আরে বাবা, আমাকে যেতে দাও, আমার অনেক কাজ আছে, এরকম করো না তোমরা। হ্যাঁ, কাজ। মেজদা বড় বৌদি ওকে কি একটা স্পেশাল কাজ দিয়ে গেছে। এই তোর কি কাজ আছে? বৌঠান তোকে কি কাজ দিয়ে গেছে? না না, আমি তো বিষয়টা বুঝতে পারছি না। প্রথমে বৌঠান বললো যে সে নাকি এ বাড়িতেই থাকবে না, দুম করে সিদ্ধান্তটা পাল্টে ফেলল। তারপর বৌঠান বললো সে নাকি এ বাড়িতে থেকে প্রমাণ করবে যে দেবিনা প্রেগনেন্ট নয়। ওমা, এই পাড়াপড়শিরা যখন এলো তখন আবার বৌঠান দাঁড়িয়ে বললো যে সে নাকি দাদাকে ডিভোর্স দেবে, যাতে ডিভোর্স নিয়ে দাদা দেবিনাকে বিয়ে করতে পারে, যাতে দেবিনার সন্তানের পিতৃ পরিচয়টা সে দিতে পারে। আবার বিয়েটা সে বৌঠানই দেবে নাকি? না, আমি তো কিছু বুঝতে পারছি না বৌঠান কেন এসব কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলছে। তুই নিশ্চয়ই সব জানিস। কি জানিস বল, বল 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 বল, কি জানিস বল। কি হচ্ছে এসব? কি করতে চাইতে সহচরী? সহচরী কি বরফিকে ফিট করেছে আমার বাচ্চার ক্ষতি করার জন্য? এই বাড়িতে কাউকে বিশ্বাস করা যাবে না, কাউকে না। হতেই তো পারে বরফি সহচরীর সংসার বাঁচাতে আমার সন্তানকে মারতে চাইছে। না না, আমি এই বাড়ির জল পর্যন্ত খাবো না, কাউকে ভরসা করবো না, কাউকে না। কিন্তু কিন্তু খিদেও তো পেয়েছে। কি করি, কি করবো আমি? বাইরে থেকে খাবার অর্ডার দেবো? ইয়েস, তাই করি, বাইরে থেকেই খাবার অর্ডার দিই। হ্যাঁ। বরফি, চুপ করে থাকবি না, যেটা জানিস বল, সত্যি কথা বল, বল। বল, কিসের বল? ক্রিকেট বল না ফুটবল? ওই দেখ, বল সুইং করছে, মানে কথা ঘোরাচ্ছিস তুই। তোমার কথা ঘোরানো আমি বার করছি, দাঁড়া। এই, আমার কাছে একটা আইডিয়া আছে। কি? দাঁড়া, বলছি আমি একটু। আরে কি হচ্ছে এটা? কি, আমাকে ছাড়ো, আমি বললাম তো আমি কিছু জানি না। একদম চুপ। চুপ করবো না আমি। বলতে বলছি না, আমি বলবো না, আমি কিছু জানি না, তো আমি কি বলবো? আমি বলবো না, বাঁচাও। কি বলছো? ছাড়ো আমাকে। কেন কাতুকুতু দিই তোমরা? কাতুকুতু বল। কাতুকুতু বলো নাকি তোমরা? হ্যাঁ, ইয়েস, সত্যি কথা বল। আমাকে একবার ছাড়া পেতে দাও, এটার বদলা আমি নেবো, কুর্তা বদলা কাতুকুতু কাতুকুতু। আমি চুল ঝাড়ু দিয়ে তোমাদের কাতুকুতু দেবো। যাকে, বরফির ফোনটা তো হাতে পেয়ে গেছি। এইবার বরফি আর বড় বৌদি মিলে কি কথাবার্তা বলছে সব জানতে পারবো।